হেই ক্রেজি পোলাপান, কি অবস্থা সবার? সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরে, লালমনিরহাট। আর এটা আপনাদের সবাইকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি পরিত্যক্ত লালমনিরহাটের রানওয়েটার দিকে। আর সূর্যটা এখানে অসম্ভব সুন্দর লাগতেছিল আমার, যা বলে বোঝাতে পারবো না আপনাদের। অবশেষে আমি চলে আসলাম লালমনিরহাটের সেই পরিত্যক্ত বিমানবন্দর, যেটা বাংলাদেশের সবথেকে বৃহত্তম বিমানবন্দর এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। আর এটার এরিয়াটা অনেক বড়, দেখতে পাচ্ছেন, অনেক বড়, একদম বিশাল। লালমনিরহাট বিমানবন্দর সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। 1931 সালে ব্রিটিশ সরকার নেপাল, ভুটান এবং ভারতের মোট 13টি অঙ্গরাজ্যে যাতায়াত সুবিধার্থে এই বিমানবন্দরটি তৈরি করা হয়। লালমনিরহাট বিমানবন্দরটি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ও হারাটি ইউনিয়নের প্রায় 1166 একর জমি অধিগ্রহণ করে বিমানবন্দরটি নির্মাণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান ঘাঁটিটি ছিল মিত্রবাহিনীর জন্য একমাত্র ভরসাস্থল, কিন্তু যুদ্ধের পরে বিমান ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়। আর বিমান ঘাঁটির এরিয়া অনেক বড়, আর রানওয়েটা দেখতে পাচ্ছেন অনেক বড়, প্রায় 4 কিলোমিটারের মতো বিস্তৃত। 1958 সালে স্বল্প পরিসরে বিমান চলাচল করলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধের পর 1972 সালে এটি বাংলাদেশের বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর করা হয় না। তার কারণ কি আল্লাহ জানে। 1983 সালে বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করেন। এই বিমানবন্দরটি যদি চালু করা হয় তাহলে উত্তরবঙ্গের মানুষ খুব সহজে এবং অল্প খরচে ভারত, নেপাল, ভুটানে যাতায়াত করতে পারবে। এই বিমানবন্দর যদি চালু হয় তাহলে ভারত কখনই আর বাংলাদেশের উপরে হামলা করতে পারবে না, কারণ বাংলাদেশের উপরে হামলা চালালে খুব সহজে এই বিমানবন্দর থেকে ইন্ডিয়ার চিকেন নেক তথা 7 স্টার ইন্ডিয়ার থেকে আলাদা করে দেওয়া সম্ভব। বাংলাদেশ চাইলেই শিলিগুড়ি করিডোর মাত্র কয়েক মিনিটেই বন্ধ করে দিতে পারে, কারণ শিলিগুড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। শিলিগুড়ি করিডোর থেকে ইন্ডিয়ার সব থেকে কাছের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি, আর বাংলাদেশ সীমান্ত থেকে যার দূরত্ব 120 কিলোমিটার। তো আস্তে আস্তে আমরা পুরো মনে করেন যদি খায় দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।